হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে রান্না হবে সানডে স্পেশাল একটা আইটেম, যার নাম হচ্ছে চিকেন তেহারি। তো সেটা বানাতে কি কি লাগে আর আমি কেমন করে বানাচ্ছি, তো চলো দেখতে থাকো। প্রথমে আমি 1 কেজি মতো চাল নিয়েছি আর এখানে 1 কেজি মতো চিকেন ধুয়ে রেখেছি। এবার মশলা রেডি করতে যা যা দরকার সেগুলো নিয়ে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর তেহারির মেন মশলাগুলো। তো আর এখানে টক দই, এগুলোই লাগবে আমার তেহারি বানাতে। তো আর আলুও লাগবে। তো আমি আলুটা নুন দিয়ে হালকা জাস্ট হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে মশলাগুলো আমি পেস্ট করে নেব। তো এখানে কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এখন। আর এই যে মশলা, গরম মশলা, সব রকম মানে মশলা একটু বেশি বেশি নেওয়া আছে। তো এখন আমার পেস্ট পুরো রেডি। আর এদিকে টমেটোটাও পেস্ট করে পিউরি বানিয়ে নিয়েছি আর 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা আমি তেলে দেব। যা তেলটা একটু গরম হতে কম আছে, তো আমি দিয়ে দিলাম তেজপাতা। বেশি গরম হয়নি তেলটা, বুঝতে পারিনি, যাই হোক। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর মশলাটা আমি এখন দিয়ে দেব। এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মানে উপরে তেল ছেড়ে দেবে ততক্ষণ। তো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। এই যে ভালোভাবে মশলাটা কষতে হবে। তো এখন এই যে কষানো অনেকটাই হয়েছে, এবার আমি চিকেনটা দিয়ে দেব। এই রান্নাটা রান্নার জন্য সব রকম মশলার প্রয়োজন আছে, শুধু হলুদটা লাগবে না, হলুদ ছাড়া। তো এই যে ভালো করে আমি পুরো চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে একদম পুরোপুরি হয়ে যায়, মানে সেদ্ধ পুরোপুরি হতে হবে কষাই করতে করতে। তো এই যে খুব ভালোভাবে কষাচ্ছি আমি এখন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, যদি এই রেসিপি দেখে কেউ বানাতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বানাতে পারবে। কারণ একদম ডিটেলসে সময় নিয়ে দেখানো তো সম্ভব নয়, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই না? তো চলো, এই যে অনেকটা কষানোর পরে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আর এটাকেও খুব ভালো করে এখন কষাতে হবে, নইলে কাঁচা গন্ধ আসবে, সেটা একদম ভালো হবে না খেতে। আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছিলাম, তো সেখানে একটু কালার হওয়ার জন্য আমি সামান্য লাল লঙ্কা পাউডার দিয়েছি। একটু ঝালঝালও হবে তার জন্য, খুব বেশি ঝাল হবে না। আর এখানে অল্প করে টক দই দিচ্ছি, যেহেতু আমি টমেটো দিয়েছি সেই কারণে সামান্য টক দই দিয়েছি, খুব বেশি দিইনি। তো এই যে এখানে আমার খুব ভালো করে চিকেনটাকে কষানো হচ্ছে, এতটা ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো তেলটা উপরে উঠে এসেছে আর একটা অন্যরকম কালার এসছে, আর গন্ধটাও কিন্তু অন্যরকম এসছে। তো এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে যে চালটা, সেটাকে এখন দিয়ে দিচ্ছি। এই রান্নার মেন জিনিস যেটা হচ্ছে জলের পরিমাপ। জলটা যদি ঠিকঠাক আমরা না দিতে পারি, তো খুব বেশি হয়ে গেলে পুরো খিচুড়ির মতো হয়ে যাবে, একদম ঝরঝরা ভাত হবে না এই তেহারি। তো যতটা চাল নেবে, ধরো একটা পাত্রে অনুমানে মেপে চাল নিতে হয়, তো সেই মাপ অনুযায়ী আমাদের চাল নিতে হয়, জলটাও নিতে হবে। যদি 5 বাটি চাল নেওয়া হয়, সেখানে 12 বাটি থেকে 15 বাটি জল নিতে হবে, তাহলে ঝরঝরা ভাত হবে, নইলে খিচুড়ি হয়ে যাবে। যাই হোক, তো আমার তো এটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, আর আমরা এখন সবাই খেতে বসেছি। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে খাবারগুলো, আর একদম ঝরঝরা ভাত হয়েছে, কিন্তু একদম মানে জড়ানো হয়নি, নরমও হয়নি, পারফেক্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। সবাই তো আজকে ভীষণ প্রশংসা করছিল, মানে আমার খুব ভালো লাগছিলো এই কারণে যে আমি রান্না করেছি, ওরা খুব তৃপ্তি করে খেয়েছে।